হরে কৃষ্ণ। আগত শুভ সীতা নবমীর সকল ভক্তবৃন্দকে জানাই শুভকামনা ও শুভেচ্ছা। তো আগত বৈশাখী শুক্লা নবমী তিথি হচ্ছে সীতা নবমী তিথি। এদিন মাতা সীতা অর্থাৎ ভগবান শ্রী রামচন্দ্রের পত্নী মাতা সীতা আবির্ভূত হয়েছিলেন এই ধরাধামে। তো মাতা সীতা একজন আদর্শ পত্নী, আদর্শ স্ত্রী, আদর্শ নারী চরিত্র দর্শন করিয়ে গিয়েছেন আমাদেরকে। তো তিনি এই নবমী তিথি, বৈশাখ মাসের শুক্লা নবমী তিথির দিন আবির্ভূত হয়েছিলেন জনক কন্যা, জনক এবং মাতা সুনয়নার কন্যা রূপে তিনি আবির্ভূত হয়েছিলেন। কিন্তু তার এই যে জন্ম, তার এই আবির্ভাব, তার এই জন্ম খুবই আশ্চর্যজনক। তিনি অজনী সম্ভবা ছিলেন, অর্থাৎ কোনো মানব দেহ থেকে তিনি জন্মগ্রহণ করেনি, তাই তাকে অজনী সম্ভবা বলা হয়। মাতা সীতা জনক রাজা যখন যজ্ঞভূমি কর্ষণ করছিলেন তখন লাঙ্গলের ফলার রেখা থেকে প্রাপ্ত হয়েছিলেন মাতা সীতাকে। যজ্ঞভূমি কর্ষণ অর্থাৎ চাষ দেওয়ার সময় মহারাজ জনক নিজ হস্তে যখন যজ্ঞভূমি কর্ষণ করছিলেন, চাষ দিচ্ছিলেন, তখন লাঙ্গলের ফলার রেখা থেকে মাতা সীতা আবির্ভূত হয়েছিলেন। সেই রেখায় সুন্দরী কন্যাকে দেখতে পেয়ে মহারাজ জনক তাকে সস্নেহ, অতি স্নেহের সাথে কোলে করে তুলে নিয়ে আসেন গৃহে, রাজপ্রাসাদে, এবং মাতা সুনয়নার কোলে সেই সুন্দরী কন্যাটি প্রদান করেন। এভাবে রাজা জনক এবং মাতা সুনয়নার স্নেহে লালিত পালিত হয়ে ওঠেন মাতা সীতা। তো এইভাবে তিনি জনকের রাজ্যে, মহারাজ জনকের রাজ্যে মিথিলায় বা বিদেহ রাজ্যে তিনি ধীরে ধীরে বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছেন, তিনি ধীরে ধীরে বড় হচ্ছেন মাতা সীতা। তো তার সুন্দর বর্ণনা রয়েছে বাল্মীকি রামায়ণে। মহর্ষি বাল্মীকি খুব সুন্দরভাবে বর্ণনা করেছেন। তা আমরা সেখান থেকে কিছু অংশ তার শ্রবণ করার চেষ্টা করব এই শুভ সীতা নবমী তিথিতে, তার এই শুভ আবির্ভাব তিথিতে। তো মাতা সীতা খুবই পরাক্রমী ছিলেন। যেমনই তিনি দেখতে সুন্দর ছিলেন, তেমনি তিনি সুগুণ সম্পন্নও ছিলেন। ছোট্ট বয়স থেকে তিনি অতি আশ্চর্যজনিত কার্য সম্পাদন করতেন। তিনি বাল্যকালে খেলার সময়, যখন তিনি ছোট্ট বালিকা ছিলেন, তখন একবার খেলার সাথীদের সঙ্গে অর্থাৎ তার সখীদের সঙ্গে তিনি বাগানে ফুল তুলতে গিয়েছিলেন। তো গাছ অতি উচ্চ হওয়ার কারণে কেউ সেই ফুলগুলি তুলতে সক্ষম হতে পারছিলেন না, না সীতার সখীরা, অন্যান্য সখীরা, না কি সীতা। খালি হস্তে ফুলগুলো তুলতে সক্ষম হতে পারছিলেন না। তখন ছোট্ট বালিকা মাতা সীতা দৌড়ে তার পিতার গৃহে গিয়ে তার জনক রাজার যে ধনুষ, যাকে হরধনু বলা হয়, যেটি মহাদেব শিবজি তাকে প্রদান করেছিলেন মহারাজ জনককে, সেই হরধনুটি তিনি বাম হস্তে তুলে নিয়ে এসে অনায়াসে সেই ফুলগুলিকে পেড়েছিলেন এবং ফুলগুলি তুলে আবার ধনুকটি যথাস্থানে রেখে দিয়ে এসেছিলেন। এই ঘটনাটি দেখেছিলেন জনকের এক সৈন্য, এক রাজসৈন্য। মহারাজ জনকের এক রাজসৈন্য এই মাতা সীতার এই খেলার ছলে ধনুষটি তুলে ধনুষটি বাঁ হাতে করে ফুল পেড়ে নিয়ে আসার এই ঘটনাটি জনকের এক সৈন্য দেখতে পেয়েছিলেন। তা দেখে তিনি খুব আশ্চর্যান্বিত হয়েছিলেন এবং ভয়ভীত হয়েছিলেন। তিনি গিয়ে মহারাজ জনককে জানিয়েছিলেন এই ঘটনা। মহারাজ জনকও খুব আশ্চর্যান্বিত হলেন এবং সীতাকে ডেকে পাঠালেন। সীতাকে যখন মহারাজ জনক জিজ্ঞাসা করলেন, তখন প্রথমত সীতা খুব ভয়ভীত হলেন, ভীতা হয়ে পড়লেন। তিনি ভীতগ্রস্ত অবস্থায় তিনি বললেন, হ্যাঁ পিতা, আমি ধনুষটি নিয়েছিলাম, আমি ফুল তুলতে পারছিলাম না এবং ফুলগুলো পারতে না পারার জন্য আমি সেখানে অন্য কিছু না দেখতে পেয়ে আমি সেই ধনুষটি দিয়ে ফুল তুলে আবার ধনুষটি যথাস্থানে রেখে দিয়ে এসেছি
ধনুষ্টির কোনো ক্ষতি হয়নি, আমি শুধু ফুল তুলেছি ধনুষ্টি দিয়ে, পিতা তোমার ধনুষের কোনো ক্ষতি হয়নি। সীতা, বালিকা সীতার মুখ থেকে এই কথা শ্রবণ করে মহারাজ জনক অত্যন্ত আশ্চর্যান্বিত হয়েছিলেন যে এই ছোট্ট বালিকা এই ভারী ধনুষ যে বাম হস্তে করে তুলে ফুল পেড়েছে, তাহলে তার কতই না শক্তি। বর্ণনা আছে বাল্মীকি রামায়ণে যে ওই ধনুষটি এতই ভারী ছিল যে মহারাজ জনক ওই ধনুষটি এক স্থান থেকে অন্য স্থান নিয়ে যাওয়ার জন্য, বহন করে নিয়ে যাওয়ার জন্য, এক স্থান থেকে যখন অন্য স্থানে বহন করে নিয়ে যাওয়া হতো এই ধনুষটিকে, তখন ৮,০০০ সৈন্যের দরকার হতো এবং সেই সৈন্যরা ৮,০০০ সৈন্যরা একসাথে সেই ধনুষটি কাঁধে তুলে কয়েক পা আগিয়ে পড়তো, কয়েক পা আগিয়ে আবার ধনুষটিকে মাটির মধ্যে রেখে আবার কিছুক্ষণ বিশ্রাম করত, তারপর আবার ওই ৮,০০০ সৈন্য একসাথে ধনুষটি তুলে আবার কয়েক পা আগিয়ে আবার কিছুক্ষণ বিশ্রাম করত। এইভাবে একটু একটু করে আগিয়ে নিয়ে যেত ৮,০০০ সৈন্য। তো সেই ৮,০০০ সৈন্য দ্বারা বহন করে নিয়ে যাওয়া ধনুষ, তাও আবার বিশ্রাম করতে করতে একাই মাতা সীতা, বালিকা মাতা সীতা বাম হস্তে সেই ধনুষটি তুলে ফুল পেড়েছিলেন। মহারাজ জনক চিন্তা করলেন, এই ছোট্ট বালিকা যদি বাম হস্তে ধনুষটি তুলতে পারে তাহলে এর মধ্যে অনেক শক্তি রয়েছে। সৈন্য মহারাজ জনককে বলেছিলেন যে আপনার ওই কন্যা অর্থাৎ সীতা কোনো সাধারণ বালিকা না। তাই মহারাজ জনক চিন্তা করলেন তার যখন বিবাহ হবে তাহলে তার সুসম্পন্ন বরের দরকার। তাই জনক রাজা মনে মনে পরিকল্পনা করলেন, এই হরধনুতে যিনি ছিলা পরাতে পারবেন তিনি আমার কন্যা সীতার সঙ্গে বিবাহ করবেন। তো সেই ৮,০০০ সৈন্যের দ্বারা বহন করে নিয়ে যাওয়া ধনুষ, হরধনুটি ভগবান শ্রী রামচন্দ্র খেলার ছলে বাম হস্তে ধরে, খেলার ছলে তিনি তাতে ছিলা পরিয়েছিলেন এবং ছিলা পরানোর মাত্রই ধনুষটি রামের হস্তের চাপে সেই ধনুষটি টুকরো টুকরো হয়ে গিয়েছিল। তো এইভাবে শ্রী রামচন্দ্র জনক রাজার মনস্কামনা পূর্ণ করেছিলেন, মনের ইচ্ছা পূর্ণ করেছিলেন এবং মাতা সীতাকে বিবাহ করেছিলেন। যদিও এগুলি লীলা, লক্ষ্মী নারায়ণের মিলনের লীলা, ছলনা যদিও তিনি করেছেন মানুষকে অর্থাৎ আমাদেরকে অনুগ্রহ করার জন্য। অনুগ্রহায় ভক্তানাম মনুষ্যীম দেহিম আশ্রিত যৎশ্রুতা অনুগ্রহায় ভক্তানাম মনুষ্যীম দেহিম আশ্রিত ভজতে তাদৃশ্য ক্রীড়া যশ্রুতা তৎপরও ভবেত। তিনি সেই রকমই ক্রীড়া করেন বা ছলনা করেন বা খেলা করেন যেগুলি আমরা শ্রবণ করে আমরা তাদের প্রতি যেন আকৃষ্ট হতে পারে, আকর্ষিত হতে পারে তার প্রতি, ভগবানের প্রতি। তিনি মানুষ দেহ ধারণ করেছেন আমাদেরকে অনুগ্রহ করার জন্য, কৃপা করার জন্য। মানবী রূপে ভগবান এবং ভগবানের শক্তি এসেছেন। তাই মাতা সীতা ভগবান বিষ্ণুর শক্তি, ভগবান বিষ্ণুর যে দুই শক্তি শ্রীদেবী এবং ভূদেবী, সেই ভূদেবী হচ্ছেন মাতা সীতা, যিনি জনক এবং সুনয়নার, মাতা সুনয়নার কন্যারূপে জনক মিথিলা বা বিদেহ রাজ্যে আবির্ভূত হয়েছিলেন। লাঙ্গলের ফলার রেখা, এই লাঙ্গলের ফলার রেখাকে বিদেহ ভাষায় বা মৈথিলি ভাষায় সীতা বলা হয়। তাই জনক রাজা যেহেতু এই লাঙ্গলের ফলার রেখার মধ্যে সীতাকে প্রাপ্ত হয়েছিলেন, তাই জনক রাজা তার নাম রাখলেন সীতা। কারণ বিদেহ ভাষা বা মৈথিলি ভাষাতে এই লাঙ্গলের ফলার রেখাকে সীতা বলা হয়, তাই জনক রাজা তার নাম রাখলেন সীতা। তো তিনি এক আদর্শ নারী ছিলেন, আদর্শ পত্নী ছিলেন, আদর্শ মাতা ছিলেন। তিনি আদর্শ মাতা, আদর্শ পত্নী, আদর্শ নারীর চরিত্র আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তার এই চরিত্রাবলী আমরা যদি জীবনে ধারণ করে চলি তাহলে আমরা জীবনে উন্নতি লাভ করতে পারব। তাই বৈশাখী শুক্লা নবমী তিথির দিন তিনি আবির্ভূত হয়েছিলেন। তিনি পরবর্তীতে রামচন্দ্রকে বিবাহ করেছিলেন এবং অযোধ্যার রাজরানী হয়েছিলেন। রামচন্দ্র, ভগবান শ্রী রামচন্দ্র মাতৃসত্য রক্ষার্থে যখন 14 বৎসর বনে গিয়েছিলেন,
তখন এই মাতা সীতাও রামচন্দ্রের সঙ্গে বনে গমন করেছিলেন। যে সীতা ছোট্ট বয়স থেকে রাজপ্রাসাদে নরম বিছানায় লালিত পালিত হয়ে উঠেছেন, বড় হয়ে উঠেছেন, সেই মাতা সীতা আজ বনের কষ্টদায়ক রাস্তায়, কাঁটা পাথরযুক্ত রাস্তায় খালি পায়ে হেঁটে চলেছেন ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে। কারণ না, তিনি পতিব্রতা ধর্ম পালন করেছেন। তিনি সতী এবং পতিব্রতা ধর্ম রক্ষার্থে তিনি সকল কষ্ট সহ্য করে ভগবান শ্রী রামচন্দ্রের সঙ্গে বনে গমন করেছিলেন। বনে গমন করার পরেও তাকে অনেক লাঞ্ছনা, অনেক কষ্ট ভোগ করতে হয়েছিল। অগ্নি পরীক্ষার মতন বড় বড় পরীক্ষার সামনা তাকে করতে হয়েছিল। মাতা সীতার এই পরীক্ষা, এই চরিত্র থেকে আমরা শিক্ষা পাই। বিশেষ করে নারী সমাজকে তিনি শিক্ষা দিয়ে গেছেন মাতা সীতা, যে নারী জীবন খুবই কষ্টের জীবন, তাকে বিভিন্ন পরীক্ষার মধ্যে জীবন অতিবাহিত করতে হয়। মাতা সীতা বলছেন, দেখো, আমি রাম ঘরণী, ভগবান রামের পত্নী হয়েও এত কষ্ট সহ্য করেছি, এত পরীক্ষার অভিমুখ হতে হয়েছে আমাকে। তোমাদেরকেও এরকম পরীক্ষার সম্মুখীন হতে হবে, তোমরা ভীত হইও না। তিনি আদর্শ নারী চরিত্র প্রদর্শন করে গেছেন। তো সেই ভূদেবী মাতা সীতার আবির্ভাব তিথি হচ্ছে সীতা নবমী, বৈশাখ মাসের শুক্লা পক্ষের নবমী তিথি। মাতা সীতার 12টি নাম আমরা বাল্মীকি রামায়ণে পেয়ে আছি। সেই 12টি নাম বাল্মীকি রামায়ণে যে 12টি নামের উল্লেখ করা রয়েছে, সেই 12টি নাম এখন আমরা জানব কেন তার এই 12টি নাম, প্রধান 12টি নাম মাতা সীতার। তো প্রথমত তার নাম হচ্ছে সীতা, অর্থাৎ মহারাজ জনক লাঙ্গলের ফলার রেখা বা সীতার মধ্যে তাকে প্রাপ্ত হয়েছিলেন, তাই তার নাম হচ্ছে সীতা। তার নাম হচ্ছে জানকী বা জানকাজা বা জানকী, অর্থাৎ জনক রাজার কন্যা জানকী বা জানকাজা। জনক রাজার কন্যা, তাই তিনি জানকী বা জানকাজা। বৈদেহী, বিদেহ রাজ্যে তিনি আবির্ভূত হয়েছিলেন, তাই তার আরেক নাম হচ্ছে বৈদেহী। সিয়া, এই সিয়া নামটি তিনি সীতা নাম থেকে আমরা ব্যবহার করে থাকি। বাংলা ভাষায় যেমন আমরা সীতা বলি, তেমনি অন্যান্য ভাষাতে, মারাঠি ভাষা বা হিন্দি বা উত্তরপ্রদেশীয় ভাষায় তাকে সিয়া বলে সম্বোধন করা হয়। তো এই সিয়া নামটি সীতা নাম থেকে এসেছে। আর জনক দুলারী, মহারাজ জনকের অত্যন্ত প্রিয় কন্যা ছিলেন, তাই তাকে জনক দুলারী বলা হয়। ভূমিজা বা ভূসুতা, তিনি ভূমিমাতার কন্যা, পৃথিবী মাতা বা ভূমাতার কন্যা, তাই তাকে ভূমিজা বা ভূসুতা বলা হয়। বিশালাক্ষী বা আয়তলোচনা, বিশালাক্ষী শব্দের অর্থ হচ্ছে আয়তলোচনা। বিশালাক্ষী কারণ অর্থাৎ তার নয়ন যুগল বিশাল, আয়তলোচনা আয়তাকার নয়ন, আয়তলোচনা বা বিশালাক্ষী, তার নয়ন যুগল বিশাল বা মৃগ নয়নাও বলা হয়ে থাকে, অর্থাৎ সুন্দর তার নয়ন যুগল। আয়তলোচনা, আয়তাকারের মতন টানা টানা চোখ, আয়তলোচনা। রাম পিয়ারি, ভগবান শ্রী রামচন্দ্রের প্রিয় পত্নী রাম পিয়ারি। মৈথিলী, মিথিলা রাজ্যে আবির্ভূত হয়েছিলেন, তাই তার এক নাম মৈথিলী। বসুন্ধরা সুতা, তিনি মাতা বসুন্ধরার কন্যা, তাই তাকে বসুন্ধরা সুতাও বলা হয়। বনদেবী, এই নামটি তিনি যখন বাল্মীকি আশ্রমে, বনের মধ্যে বাল্মীকি আশ্রমে ছিলেন, তখন তিনি এই নামটি প্রাপ্ত হয়েছিলেন, বনদেবী। বাল্মীকি আশ্রমে থাকার সময় মাতা সীতা বনদেবী নামে পরিচিতা হয়েছিলেন। রমা, শ্রীরামের পত্নী রমা। এভাবে তার 12টি নাম রয়েছে: সীতা, জানকী বা জানকাজা, বৈদেহী,
সিয়া জনকদুলারী ভূমিজা বা ভূসুতা বিশালাক্ষী রামপিয়ারী মৈথিলী রমা বসুন্ধরা সুতা বনদেবী। এভাবে তাকে 12টি নামে অভিহিত করা হয় বা 12টি নামে আমরা তাকে জেনে থাকি। তাই হচ্ছে ভগবান শ্রীরামচন্দ্রের পত্নী মাতা সীতা দেবী। রামায়ণে খুবই বিস্তারভাবে মাতা সীতার বিভিন্ন লীলা বর্ণনা করা রয়েছে, তো সেখান থেকে আমরা পাঠ বা শ্রবণ করতে পারি। তো সংক্ষেপে এই মাতা সীতার সম্পর্কে আমরা কিছু জানার বা শোনার চেষ্টা করলাম। তিনি এক আদর্শ পত্নী ছিলেন, আদর্শ মাতা ছিলেন, আদর্শ নারী ছিলেন। আদর্শ পত্নী, আদর্শ মাতা, আদর্শ নারীর তিনি চরিত্র আমাদেরকে শিখিয়ে দিয়ে গেছেন। তা এই সীতা নবমী তিথির দিন মাতা সীতার এই চরিত্রাবলী শুধু শ্রবণ নয়, এই চরিত্রাবলীগুলি শ্রবণ করে আমাদের জীবনে সেগুলি পালন করা উচিত। মাতা সীতা কিভাবে তিনি জীবন নির্বাহ করেছিলেন, ভগবান শ্রী রামচন্দ্রের পত্নী হয়ে, একজন রাজকন্যা হয়ে তিনি কিভাবে জীবন অতিবাহিত করেছিলেন, নারী জীবন কিভাবে অতিবাহিত করেছিলেন, এত কষ্ট, এত পরীক্ষার, এত লাঞ্ছনার মধ্যে থেকেও কিভাবে তিনি তার পতিব্রতা, তার সতীত্বকে রক্ষা করেছিলেন। এই হচ্ছে আদর্শ নারীর চরিত্র। আদর্শ নারী চরিত্র যদি আমরা দেখতে চাই, তাহলে আগে মা সীতার চরিত্র আমাদেরকে দর্শন করতে হবে, দেখতে বা শ্রবণ করতে হবে। তাই জনক দুহিতা, জনক কন্যা রামপত্নী মাতা সীতার হচ্ছে আবির্ভাব তিথি। এই তিথিটি অত্যন্ত প্রিয় তিথি, সীতা নবমী তিথি, কারণ এই দিন শুধু মাতা সীতারই আবির্ভাব তিথি না, রামপত্নী শ্রীরামের পত্নী মাতা সীতার আবির্ভাব তিথি, সাথে সাথেই জাহ্নবা মাতার আবির্ভাব তিথি। জাহ্নবা মাতা অর্থাৎ নিত্যানন্দ প্রভুর পত্নী। নিত্যানন্দ প্রভুর যে দুই পত্নী ছিলেন, সূর্যদাস পণ্ডিতের দুই কন্যা বসুধা এবং জাহ্নবা, সেই সূর্যদাস পণ্ডিতের অন্যতম কন্যা জাহ্নবা মাতারও কাল আবির্ভাব তিথি এই সীতা নবমীর দিন। বৈশাখ মাসের শুক্লা নবমী তিথির দিন সীতা মাতার আবির্ভাব তিথি, জাহ্নবা মাতার আবির্ভাব তিথি এবং গৌর প্রিয় বা গৌরাঙ্গ মহাপ্রভুর অতি প্রিয় পার্ষদ মধু পণ্ডিতের শুভ তিরোভাব তিথি। এই দিন গৌরাঙ্গ মহাপ্রভুর এক অন্যতম প্রিয় পার্ষদ, যার নাম হচ্ছে মধু পণ্ডিত, তিনি তিরোভাব লীলা অর্থাৎ ইহলীলা ত্যাগ করেছিলেন। তাই এই তিথি বৈশাখ মাসের শুক্লপক্ষের নবমী তিথি অত্যন্ত শুভ তিথি। এই দিন আমাদেরকে বেশি বেশি করে জপ, গ্রন্থ অধ্যয়ন বা শ্রবণ করা উচিত। ব্রহ্ম মুহূর্তে উঠে স্নান, জপ এবং শাস্ত্র অধ্যয়ন, গ্রন্থ অধ্যয়ন বা গ্রন্থ শ্রবণ শুদ্ধ ভক্তের শ্রীমুখ থেকে শ্রবণ করা উচিত। এভাবে যদি আমরা এই দিন অতিবাহিত করি এবং মাতা সীতা, মাতা জাহ্নবী এবং ভগবান গৌরাঙ্গ মহাপ্রভু এবং তার প্রিয় পার্ষদদের কাছে প্রার্থনা করা উচিত, শ্রীল প্রভুপাদের কাছে প্রার্থনা করা উচিত যেন আমরা ভালোভাবে এই ভক্তিময় জীবন পালন করতে পারি। তো এইভাবে যদি আমরা দিন অতিবাহিত করি, তাহলে আমরা পারমার্থিক উন্নতি লাভ করতে পারব। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম রাম